থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব সুন্দর যে আপনার যদি কেউ ভুল ধরে বা আপনি ভুল করেন, তাহলে আপনার সামনের দিকে আগানোর সুযোগ আছে। আপনি ভুল করবেন না তো কিছু শিখবেন না। সিস্টেমটা হচ্ছে যে আপনাকে ভুল করে করে শিখতে হবে। আর যারা শিখবেন, আমরা তো শিখবো, সেটা নিয়ে সবসময় আলোচনা করলে সামনে ভালো কিছু হয়, সুযোগ থাকে। আপনি যে সেক্টরে থাকেন, যে কাজে করেন, সে প্রত্যেকটা কাজ যখন মনোযোগ দিয়ে করবো না, সে কাজে ভালো সফল আসে। তো এত অনেক কথা বললাম। আমাদের বেসিক কথা হচ্ছে যে আজকে আমরা গলদার যে পা বড় হয়, এই পা বড় কেন হয়, কয়টা কারণে হয়, আর সব প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি, সেটা নিয়ে একটু কথা বলবো। পা বড় হওয়ার দুটো বেসিক কারণ, একটা হচ্ছে বংশগত এবং লিঙ্গ ভিত্তিক কারণ। একটা হচ্ছে বংশগত এবং লিঙ্গ ভিত্তিক কারণ। গলদা মাছের যে পা বড় হয়, পাটা তিন ধরনের দেখা যায়। স্মল মেল, যার পা ছোট ছোট, স্মল তো স্মলই। একটা হচ্ছে ওসি, অরেঞ্জ ক্লো। আর একটা হচ্ছে বিসি, ব্লু ক্লো। অরেঞ্জ ক্লোটা হচ্ছে কমলা কালারের মাঝারি সাইজের মাছগুলোর মধ্যে দেখা যায়, খুব স্ট্যান্ডার্ড, মাছের বডি স্ট্রাকচার ভালো থাকে। মানে যার অরেঞ্জ ক্লো দেখবেন, কমলা কালারের পা দেখবেন, সে দেখবেন মাছটা সুন্দর। আর ব্লু ক্লো যেটা, এই মাছটার পা অনেক লম্বা, মাছ অ্যাবনর্মাল সাইজ, দেখলে অনেক কিছু মনে হয়, বাট এটা হচ্ছে ব্লু ক্লো, নীল রঙের পা যেটাকে বলা হয়। তো এই পা গুলোর কাজ হচ্ছে যে, একমাত্র কাজ হচ্ছে খাবারকে ধরে মুখের মধ্যে দিয়ে দেওয়া, এক ধরনের কাজ। সাঁতার কাটা। তারপরে এখানে যে মহিলাগুলো থাকে, সেই মহিলাগুলোর মানে মেল ফিমেল মাছকে প্রোটেকশন দেওয়া বা ইয়ে করে, এটা হচ্ছে বড় বড় পা গুলো, হলুদ পায়ের ব্লু হায়ার। একটা পপুলেশনে যখন অনেকগুলো মাছ থাকে, মেল ফিমেল, তখন হচ্ছে যে আধিপত্য বিস্তারের কারণে কিছু মাছ নিজেকে বস বস ভাবার কারণে সেটা ওই টেরিটরির মধ্যে সে দখলদারিত্ব ফিল করে, যার কারণে সে ভালো ফিল করে। তখন এই মাছগুলো বেশি বেশি মোল্টিং করে। অথবা এরকম হতে পারে যে খাদ্য কম্পিটিশনের কারণে খাদ্য কম হলো, সে কম্পিটিশনের মধ্যে যে মাছটা খাদ্য পাইলো, সে মাছটা ভালোভাবে মোল্টিং করলো। তখন এই যে মাছগুলা ওই পপুলেশনের মধ্যে হায়ারেসি হয়, সে মাছগুলা বড় হয়, সে মাছগুলো মোল্টিং করে, সে মাছগুলো পাও বড় হয়। আলটিমেটলি এই মাছগুলো এটা ব্লু ক্লো হয়। এটা আমাদের পপুলেশনে জাস্ট আধিপত্য বিস্তারের কারণে যে বস বস ভাব হয়, বেশি বেশি মোল্ডিং করে, বেশি বেশি পা বড় হয়, এবং এটাই পরে আলটিমেটলি ব্লু ক্লোতে চলে যায়। এই মাছ যদি 5 থেকে 10% হয়, 5 থেকে 10% মাছ 4 থেকে 5 মাসের দিকে যায়, মাছগুলো পা গুলো বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে সামথিং ঘাটতি আছে। যে ঘাটতির কারণে কম্পিটিশন হয়, কম্পিটিশনের কারণে ওই কিছু মাছ ওই ওই আধিপত্য বিস্তারের কারণে ওই মাছগুলা খাচ্ছে, ওই মাছগুলো মোল্টিং করতেছে, ওই মাছগুলো পা বড় হচ্ছে। এজন্য আমাকে ওই সময় করতে হবে কি, আমাকে আমার কাজকে ওই সময়ের মধ্যে ওগুলোকে গ্রেডিং করতে হয়। 4 থেকে 5 মাসের মাথায় যা প্রতি মাসে মাসে 2 বার করে জাল টানতে হবে। ওই 5 থেকে 10% মাছকে আমাকে গ্রেডিং করে হয় সেল করতে হবে, নতুবা অন্য পুকুরে দিতে হবে। ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হচ্ছে ওখানে ভালো মানের ফিড দিতে হবে, প্রোবায়োটিক্স দিতে হবে, মিনারেলস অ্যাপ্লাই করতে হবে, যেন ওই ঘাটতি ইয়েগুলা ফিল আপ হয়ে যায়। তো আমার টার্গেট থাকবে ওই সময় হচ্ছে ডেন্সিটি কন্ট্রোল করতে হবে। আমাকে যদি ওই সময় মাছ 4.5 মাস জায়গায় 4-5 মাস যখন হলো, তখন আমার কাছে মনে হবে যে আমরা যেন প্রতি ডেসিমেলে 100 করে বা 100 কাছাকাছি মাছ রাখতে পারি। বাকি ফিমেল বলেন, আনওয়ান্টেড ওই যে লেগ বড় মাছগুলো বলে, এগুলোকে আমরা হারভেস্টিং করে রেখে দেবো। আমাদের কাউন্টিং এর মধ্যে থাকবে যদি 4 থেকে 6 মাসের যে মাছটা থাকবে, যেন আমি 100 মাছকে বড় করতে পারি, এই টার্গেটে ওই রকম মাছ রাখে বাকি মাছগুলোকে সেল করতে হবে, ফিমেলটা সেল করতে হবে। আর 5%-10% যে মাছের পা বড় হয় সেটাও সেল করতে হবে। এই পা বড় হলে একান্তই আমার ম্যানেজমেন্টের কারণে হবে। এক হচ্ছে বংশগত কারণের কারণে যদি হয় তাহলে সব মাছের হবে। আর যদি বংশগত কোনো কারণে না হয়, মাঝে মাঝে দেখা যায়, তাহলে আমার খাবারের কারণে, স্পেসের কারণে, কম্পিটিশনের কারণে, এই সমস্ত কারণে মাছের পা বড় হবে। তবে ঘনত্বকে অ্যাডজাস্ট করে রাখতে হবে। তো এজন্য আমরা আশা করবো যে প্রতি একরে ওই সময় 8 থেকে 10 হাজার মাছকে রাখানো। যদি 8 থেকে 10 হাজার মাছ আমার থাকে, তাহলে আমার ভালো ওই মাছটাকে আমরা ভালোভাবে পর্যালোচনা করে বড় করতে পারবো, 100 গ্রাম প্লাস করতে পারবো, আমার ভালো একটা প্রফিট পাবো। তো থ্যাংক ইউ সো মাচ। এ হলো আমাদের মাছের পা বড় হওয়ার কারণ, আমাদের ম্যানেজমেন্ট কিভাবে করব, ওই সময়গুলো কিভাবে চাষে মানে সেটাও বলছি আমরা, ঠিক আছে? তাহলে এই প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স মিনারেলস এবং ভালো ফিডের সাথে ভালো মানের
এডিটিভস খাওয়ালে মাছগুলো বিভিন্ন প্রবলেম থেকে, শর্টেজ থেকে, ঘাটতি থেকে ফিল আপ হয়ে যায়। তখন সে স্পেস, খাদ্য বা অন্য কোনো কারণে কম্পিটিশনে যায় না। তখন সে তার নিজস্ব স্বাধীনভাবে চলাফেরা করে এবং মাছের ভালো একটা গ্রোথ আসে। আমরা ওই 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 এটা আসার জন্য কাজ করতেছিলাম যে আমাদের সবগুলা মাছ যেন সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, এবং ওই 5 থেকে 6 মাস, 7 মাসের মধ্যে, 5 থেকে 7 মাসের মধ্যে যেন আমরা মেজরিটি পোর্শনের মাছকে 100 গ্রাম করতে পারি। এটা আমাদের কালচার সাকসেস। আমরা যখন গলদা মাছকে, এত শক্তিশালী মাছকে যদি আমরা ওই জায়গায় না নিতে পারি, তাহলে আমাদের অবশ্যই ব্যবস্থাপনার লেকিংস দিয়ে এত শক্তিশালী মাছকেও মানে আমাদের কখনো লস করে না। তার মানে আমরা ব্যবস্থাপনা একটা হাইলাইটস করলে ভালো কোয়ালিটির মাছগুলো, এই মাছগুলো আমাদের ভালো একটা ফলাফল দিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই, যে পা পা বরণে একটু আলোচনা হলো। ঠিক আছে।